শুধুমাত্র শ্রী শ্রী মায়ের অলৌকিক স্পর্শেই হলো সমস্যার সমাধান। কী ছিল সেই ঘটনা? শ্রী শ্রী সারদা মায়ের গৃহী ভক্ত শ্রীমতী ক্ষীরোদবালা রায় ছিলেন সিলেটের বাসিন্দা। তিনি মায়ের কাছে বেশ কিছুদিন যাবৎ ছিলেন। তারপর তিনি দেশে গিয়েছিলেন। তিনি বলিলেন, আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাখা লইয়া গিয়াছিলাম। তাহাকে শাখা পরাইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে, তাহার হাতে মোটেই যায় না। উহাতে রাধু একেবারেই কাঁদিয়া ফেলিল। আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল। ভাবিলাম, এত সাধ করিয়া লইয়া আসিলাম, রাধু হাতে দিতে পারিল না। নলিনী দিদি, সরলাদি, রাধু ও আমি চুপি চুপি এই কথায় আলোচনা করিতেছি। এমন সময় মা ঠাকুরঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে এখানে এসো। আমরা যাওয়ার পর বলিলেন, কি হয়েছে? রাধু তখন কাঁদিয়া বলিল, দিদিমণি, আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন, সেই শাখা আমার হাতে উঠছে না, ছোট হয়েছে। অমনি মা বলিলেন, তোদের যা কথা, বৌমা শাখা এনেছে, সে শাখাও লাগবে না। শাখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয়। আয় তো দেখি কেমন শাখা লাগে না। এই বলিয়া 5 মিনিটেই মা রাধুর হাতে ওই শাখা পরাইয়া দিলেন। আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম। রাধু চোখে জল নিয়েই হাসিয়া ফেলিল। মা বলিলেন, সুন্দর শাখা পড়েছ, ঠাকুরকে প্রণাম করো, আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো। তিনি ওই কথা বলিতেই আমার বুক দূর দূর করিতে লাগিল। ভাবিতে লাগিলাম, আমার বাড়িঘর কোথায়, আমি কোন জাতের মেয়ে এবং আমার কে কে আছেন, সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাকে বলিলাম, মা, আমি যে কায়েতের মেয়ে, আমাকে রাধু কেন প্রণাম করবে? মা জিভে কামড় দিয়া বলিলেন, ওসব বলতে নেই। তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না। তুমি এতদিন ধরে এখানে আছো, এখনও তুমি কায়েতই রইলে। এই কথা বলিয়া রাধুকে বলিলেন, যা তোর দিদিমণিকে প্রণাম কর। অমনি রাধু ঠাকুর ও মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল। আমিও রাধুকে প্রণাম করিলাম। মা খুব হাসিতে লাগিলেন, বলিলেন, প্রণামটা ফিরিয়ে দিলে? আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম।